চা খেয়ে আসি। আরে আপনি বেড়াতে এসেছেন বুঝি? না, কক্সবাজার সমুদ্রে মরতে এসেছি। অত চড়ছেন কেন? চড়বে না, আপনাকে চুমু দেবে। একটু অপরিচিত মেয়ের সঙ্গে কথা বলতে আপনার লজ্জা করে না? রত্না, দেখুন, আমি স্বপ্না, রত্না আমার যমজ বোন। স্যার আপনাকে কিছু দেব? এক কাপ গরম বিষ। ভাইয়া ফেল, ভাইয়া ফেল। দেখেছে ছেলের কাণ্ড? গায়ের জন্য কখনো বল খেলা হয়? আমি এই পেট নিয়ে বল খুঁজতে পারবো না। যাও বল খুঁজে আনো, আমি এই ফাঁকে একটু ঘুমিয়ে নেই। ওকে ড্যাড, জাস্ট গোইং। বলটা গেল কোথায়? বলটা কে বল আপনার? শুনুন মিস্টার সালাউদ্দিন, আমার নাম রাজু। দেখুন মিস্টার, রাজু, মনু, সালাম, বাদর, চুন্নু, আসলাম, আমি কিছু জানি না, আমি কিচ্ছু জানতে চাই না। আমি শুধু জানতে চাই কেন আপনার বল দিয়ে আমার স্কেচটা নষ্ট করে দিলেন। সরি মিস স্বপ্না। আমার নাম জ্যোৎস্না, স্বপ্না আমার যমজ বোন। রত্নার যমজ বোন স্বপ্না, স্বপ্নার যমজ বোন জ্যোৎস্না। আমি তো শুনেছি যমজ দুজন হয়, এই যে দেখছি তিনজন। যা বাবা। এই যে একটু শুনবেন, আচ্ছা এখানে যিনি ছবি আঁকছিলেন উনার নামটা কি? কেন রত্না? তবে উনি যে ক্যান্টিনে বলেন স্বপ্না, আবার এখানে বলেন জ্যোৎস্না। আচ্ছা ব্যাপারটি কি বলুন তো? মিস্টার রাজু, আপনি একজন মেধাবী ছাত্র হয়ে এতটুকু বুঝতে পারলেন না? রত্নাই যে স্বপ্না, জ্যোৎস্না। মানে 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 হলো রাগ, অনুরাগ, ভালো লাগার ব্যাপার। তাই হয়তো আপনার সঙ্গে একটু মস্করা করেছে। আচ্ছা চলি। রাগ, অনুরাগ, ভালো লাগা, মস্করা। রত্না, রত্না, কি দেখালে ঝুক 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 ঝুক, কি দেখালে এলে আমারে। আরে কি দেখালে এলে আমারে। স্বপ্না, আরে স্বপ্না, রত্না, স্বপ্না জ্যোৎস্নার খেলায় মাথা ঘুরছে রে। কি দেখালে এলে আমারে। আরে কি দেখালে এলে আমারে। আমার মাথায় ঘিলু অনেক, সবাইকে বলে তোমার বুদ্ধির প্যাঁচে পড়ে গেলাম রসাতলে। আমার মাথায় ঘিলু অনেক, সবাইকে বলে তোমার বুদ্ধির প্যাঁচে পড়ে গেলাম রসাতলে। স্বপ্নাই বলো, স্বপ্নাই বলো, আরে রত্নাই বলো, স্বপ্নাই বলো, বাঁচাও এবারে। কি দেখালে খেলে আমারে, কি দেখালে খেলে আমারে।
প্রাণ দেব আমি তোমারে, একই দেখালে খেল আমারে, একই দেখালে খেল আমারে। স্বপ্না স্বপ্না যোজনার খেলায় মাথা ঘুরছে রে, একই দেখালে খেল আমারে, আরে একই দেখালে খেল আমারে। বল ভাইয়া, বল ভাইয়া, বল। রাগ, অনুরাগ, ভালো লাগা, ভালোবাসা। ছাত্র হিসাবে মেধাবী, দেখতে হ্যান্ডসাম, ম্যানলি, সব মিলিয়ে ছেলেটা কিন্তু জবাব নেই। কি বলিস? তোর লেকচার থামাবি? আসসালামু আলাইকুম ম্যাডাম, আপনার চিঠি। আমার চিঠি? ঠিক আছে, তুমি যাও। আসসালামু আলাইকুম। আগামীকাল সি বিচে নৌকার সারিতে দেখা হবে। আমি থাকবো তোমার অপেক্ষায়। হিতি, রাজু। আমায় দেখেছেন কেন? না মানে বারবার ভিন্ন পরিচয় দিচ্ছি কেন? এই তো ঠিক তাই। এই জন্য যে আপনি ধনীর দুলাল, আর আমি একজন মধ্যবিত্ত ঘরের মেয়ে। আকাশ আর মাটির তো মিলন হয় না। ধনী গরিব, টাকা পয়সা ভালোবাসার বাধা হতে পারে না রত্না। আই লাভ ইউ। আমি তোকে ভালোবাসি রত্না। রাজু, রাজু, রাজু ভাই, রাজু ভাই, আমাদের এক্ষুনি ঢাকে ফিরতে হবে। কেন? আমাদের পার্টি করে আগুন লেগে সব পাট পড়ে গেছে। হোয়াট? আজ আমার আনন্দের দিন, খুশির দিন। চৌধুরীর লক্ষ লক্ষ টাকার পাট পুড়ে ছাই হয়ে গেছে। ড্যাড, গোডাউন পুড়েছে, কিন্তু পাট পড়েনি। হ্যাঁ, পাট পড়েনি? পাট ছিল না? না, পাট সরিয়ে দিয়ে আমি গোডাউনে আগুন লাগিয়ে দিয়েছি। এক ঢিলে দুই পাখি মারার ব্যবস্থা করেছি ড্যাড। এবার পাট কিনেছিল রাজু। যখন তদন্ত হয়ে ধরা পড়বে খালি গোডাউনে আগুন লেগেছিল, পাট ছিল না তখন। কিন্তু রাজুকে অবিশ্বাস করিয়ে আমাদের কি লাভ? পথের কাটা ওই রাজু। রাজুর প্রতি চৌধুরীর বিশ্বাস হারালে সভাপতি ব্যবসার দায় দায়িত্ব এসে পড়বে মেয়ের জামাই শাহেদের উপর। শাহেদ আর আমি একই স্কুলে পড়তাম। ওকে পটাতে আমার বেশি বেগ পেতে হবে না ড্যাড। গুড। শাহেদকে হাতে এনে চৌধুরীর সমস্ত ব্যবসাটাই মুঠোয় নিয়ে আসতে হবে। এই রিপোর্টে একটা সই করে দিন স্যার। ফায়ার সার্ভিসের অফিসার সই করে দিয়েছেন। আমাদের অফিসে আবার রিপোর্ট সাবমিট করতে হবে। খালি গোদাম পুড়েছে, পাট ছিল না। পাট ছিল না? কিন্তু রাজু তো 30 লক্ষ টাকার পাট কিনেছে। তাহলে গেল কোথায় স্যার? পড়ে থাকলে ছাইও তো থাকতো, নাকি বলবেন উড়ে গেছে? কিন্তু পাট উড়ে যেতে পারে না। পাট কেনা হলে তো থাকবে স্যার। বিমার টাকা দাবি করার জন্য ফলস কেস দেখানো হয়েছে।